দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। তৃণমূল নেতা অতীশ সরকারের যে হুমকির ভাষা আপনি নিশ্চয়ই শুনেছেন, কি বলবেন? কোথাও গিয়ে কি ভয় পেয়ে বারবার এরকম হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরের স্বামী যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে কি চোখে দেখে, বিশেষত বিরোধী দলের যারা কর্মী, যারা নেতৃত্ব, তাদের বাড়ির মহিলাদেরকে কিভাবে দেখে। আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি তিনি এই কাউন্সিলরের স্বামীর সাথে বা তৃণমূল নেতার সাথে কি সহমত পোষণ করেন? তিনি কি মনে করেন যে বিজেপি যারা করেন তাদের স্ত্রী, মা, তাদের ছবি, উলঙ্গ ছবি, ন্যাকের ছবি, সেগুলো বা তাদের বাড়ির সামনে টাঙানোর ব্যবস্থা তৃণমূল করবে? যদি করে থাকেন তাহলে আমাদের কিছু বলার নেই, কিন্তু এটা প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের নেতারা কি রুচিতে মহিলাদেরকে দেখেন। সুকান্তবাবু, আমরা দেখছি প্রত্যেক দিনই যে কিভাবে রাজপথে সাধারণ মানুষ নেমে আসছে। কোথাও গিয়ে কি ভয়ের কারণে এইভাবে হুমকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে? তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব, তারা সবাই এখন ভয় দেখানোর খেলায় মেতেছে। কিন্তু দেখুন, বাংলার মানুষ এই মুহূর্তে যে মুডে আছে, ভয় পাওয়ার জায়গায় নেই। ওই ফোর্স করতে হলে তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, সেই মন্ত্র ব্যবহার হবে। সুকান্তবাবু, শুধুমাত্র এই তৃণমূল নেতা তার কণ্ঠেই যে এরকম হুমকি শোনা গেছে তা কিন্তু নয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি তো রীতিমতন রোজ হুমকি দিয়ে যাচ্ছেন। সেটা একটা সার্টিফাইড গুন্ডা, আইএসআই মার্কালা গুন্ডা। এই গুন্ডাদেরকে রাজনীতিতে আনাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য পলিটিক্স অফ বেঙ্গল। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সঙ্গীত শিল্পী নিপবিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আমরা শোনালাম অতীশ সরকার তিনি ঠিক কি হুমকি দিয়েছেন। যখনই প্রতিবাদ হচ্ছে দেখতে পাচ্ছি এইভাবেই হুমকি, কণ্ঠরোধ করার চেষ্টা। একজন গায়িকা হিসেবে কি বলবেন আপনি? আমি সবসময় একটা ভাবি যে ইংলিশে একটা ফ্রেজ আছে না, যে ড্যামেজ কন্ট্রোল। এইটা হলো না ড্যামেজ আউট অফ কন্ট্রোল। আমার সবসময় মনে হয় যে যখন আমরা সাধারণ মানুষ হিসেবে কোনো কিছুর প্রতিকার চাই বা নিজেদের বিপন্ন মনে করলে কি করি, আমরা যাই পুলিশের কাছে, আমরা যাই প্রশাসনের কাছে এবং আমরা বলি যে আমাদের রক্ষা করো, আমাদের প্রোটেকশন দাও। আর এইখানে দেখা যাচ্ছে যে কিছু স্থানীয় এলাকায় যদি ছোট 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 করে কণ্ঠগুলো এরকম করে বাড়তে থাকে, সেটা একটা বিরাট বিষবৃক্ষর মতো তৈরি হয়। এবং আমি যেখানে গায়িকা হিসেবে বলতে পারি যে আমাদের তো প্রচুর সময় ভীষণ অড আওয়ার্সে আমাদের কাজ করতে হয়, অনেক রাত্রিরে বেরোতে হয়। তো অ্যাটিটিউড যদি এরকম হয়, সরাসরি মহিলাদের উদ্দেশ্যে এরকম বাজে কথা বলা, বাজে কোট বলা, তার বাড়িতেও কি মা বোন নেই, শুধু আপনার বাড়ির মা বোন বলার মানে কি, আমি তো এটা বুঝলাম না। তো জিনিসটা অত্যন্ত নিন্দনীয় এবং আমি মনে করি যে এইসব মানুষদের ইমিডিয়েটলি কণ্ঠরোধ করা দরকার, কারণ এদের পাবলিক স্পিকিং এর মিনিমাম যোগ্যতাই নেই। নিপবিথি, একবার আপনি হুমকিটা শুনেছেন তো? তিনি বলছেন যে বাড়ির দরজায় মা বোনের বিকৃত ছবি লাগানো হবে, অর্থাৎ মা বোন, আবারও সেই মহিলাদেরকেই টার্গেট, যে মহিলাদের নিরাপত্তার জন্য এত লড়াই চলছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি শাসক দল যারা, তাদের কণ্ঠে সেই মা বোনেদেরই হুমকি। আমরা নিপবিথি সঙ্গীত শিল্পী তার প্রতিক্রিয়া পেলাম। তিনি কিন্তু এই ঘটনায় তিনি সরব হলে নিন্দা করলেন কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতা অতীশ সরকারের। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। আরজিকর থেকে ঠিক সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে পিঙ্কি রয়েছে এবং চিকিৎসকদের সাথে রয়েছে। তারা কি বলছেন একবার আমরা শুনবো।
দেখতে পাচ্ছি যে বারবার যারা প্রতিবাদ করছেন তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। কুরুচিকর মন্তব্য, তৃণমূল নেতা অতীশ সরকার হুমকি দিয়েছেন। আরো একবার আপনাদের শোনাই যে ঠিক কি হুমকি তিনি দিয়েছেন। দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, প্রতিবাদের ঝাঁজ যত বাড়ছে তত আমরা দেখছি শাসক নেতাদের গলায় হুমকিও বাড়ছে। কি বলছেন আন্দোলনরত চিকিৎসকরা? মূলত আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। কুকথার পাহাড়, কার্যত কুকথার পাহাড়ই বলা যেতে পারে, তার কারণ বারবার এই ধরনের কুকথা উঠে আসছে। আমাদের সঙ্গে আন্দোলনকারী রয়েছেন একজন মহিলা, অতীশ সরকার তৃণমূল নেতা। তিনি একটা হুমকি দিয়ে আজকে বলেছেন যারা প্রতিবাদ করছেন তাদের বিকৃত ছবি, মা বোনেদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবো। অসহ্য লাগছে এই সমস্ত কুকথাগুলো আন্দোলনকারীদেরকে বলা হচ্ছে। দেখুন, আমরা একটা রেপ অ্যান্ড মার্ডার কেসের এগেনস্টে প্রতিবাদ করছি। সেইখানে যদি একজন আমাদের পলিটিক্যাল নেতা, আমি তোমার কাছে আসবো অবশ্যই, তারা কি বলছেন শুনবো, কিন্তু এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। তৃণমূল নেতা অতীশ সরকারের যে হুমকির ভাষা আপনি নিশ্চয়ই শুনেছেন, কি বলবেন? কোথাও গিয়ে কি ভয় পেয়ে বারবার এরকম হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরের স্বামী যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে কি চোখে দেখে, বিশেষত বিরোধী দলের যারা কর্মী, যারা নেতৃত্ব, তাদের বাড়ির মহিলাদেরকে কিভাবে দেখে। আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি তিনি এই কাউন্সিলরের স্বামীর সাথে বা তৃণমূল নেতার সাথে কি সহমত পোষণ করেন? তিনি কি মনে করেন যে বিজেপি যারা করেন তাদের স্ত্রী, মা, তাদের ছবি, উলঙ্গ ছবি, ন্যাকের ছবি, সেগুলো বা তাদের বাড়ির সামনে টাঙানোর ব্যবস্থা তৃণমূল করবে? যদি করে থাকেন তাহলে আমাদের কিছু বলার নেই, কিন্তু এটা প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের নেতারা কি রুচিতে মহিলাদেরকে দেখেন। সুকান্তবাবু, আমরা দেখছি প্রত্যেক দিনই যে কিভাবে রাজপথে সাধারণ মানুষ নেমে আসছে। কোথাও গিয়ে কি ভয়ের কারণে এইভাবে হুমকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে? তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব, তারা সবাই এখন ভয় দেখানোর খেলায় মেতেছে। কিন্তু দেখুন, বাংলার মানুষ এই মুহূর্তে যে মুডে আছে, ভয় পাওয়ার জায়গায় নেই। ওই ফোর্স করতে হলে তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, সেই মন্ত্র ব্যবহার হবে। সুকান্তবাবু, শুধুমাত্র এই তৃণমূল নেতা তার কণ্ঠেই যে এরকম হুমকি শোনা গেছে তা কিন্তু নয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি তো রীতিমতন রোজ হুমকি দিয়ে যাচ্ছেন। সেটা একটা সার্টিফাইড গুন্ডা, আইএসআই মার্কালা গুন্ডা। এই গুন্ডাদেরকে রাজনীতিতে আনাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য পলিটিক্স অফ বেঙ্গল। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে।